এইচএসসি 2027 ব্যাচের শিক্ষার্থীদের জন্য আজকে মূলত এই ভিডিওটা নিয়ে আসলাম। আজকে 2027 ব্যাচের এইচএসসি শিক্ষার্থীদের নিয়ে কিছু কথা বলবো, আমি বাস্তবমুখী কিছু কথা। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। তোমাদের মতো এইচএসসি 2027 ব্যাচের ফার্স্ট ইয়ার পরীক্ষা অলরেডি শেষ এবং দেখা যাচ্ছে যে কারো কারো ফার্স্ট ইয়ার পরীক্ষা চলতেছে। এই অবস্থায় অনেকেরই সিলেবাসের 30% শেষ হয়নি, অনেকেরই 40% শেষ হয়নি। কীভাবে এখন তোমরা একটা প্রপার ওয়েতে প্রস্তুতি নিয়ে সেকেন্ড ইয়ারে সুন্দরভাবে পড়াশোনা শুরু করবা, আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে তোমরা বুঝতে পারবা যে তোমরা কোন অবস্থায় আছো এবং কার কিভাবে পড়া উচিত সেকেন্ড ইয়ারের শুরু থেকে। প্রথমত অনেক স্টুডেন্ট আছে যে তারা ভালো মতো পড়াশোনা করতে পারেনি বা করেনি যেকোনোভাবে, এবং তাদের বন্ধু বান্ধবরা কিন্তু পড়াশোনা এগিয়ে নিয়ে গেছে। তোমার জন্য তো তোমার বন্ধু পড়াশোনা বন্ধ রাখবে না। এই জন্য তুমি সেকেন্ড ইয়ারে যে তোমার পড়াশোনা যা মেকআপ দেবে, কীভাবে দেবেন তুমি তাদের থেকে তোমাদের যা বন্ধু আছে যারা পড়াশোনা ভালোভাবে করতেছে এবং তোমরা যারা ভালোভাবে করনি তাদের থেকে তোমাদের দ্বিগুণ আকারে পড়াশোনা করতে হবে। তারা যদি পড়াশোনা করে 5 ঘন্টা, তোমাদের করতে হবে 10 ঘন্টা। 10 ঘন্টা পড়াশোনা করার প্রসেসটা কীভাবে করবো, আমরা কীভাবে 10 ঘন্টা পড়বো, এটা মূলত নির্ভর করে তোমার ক্যাপাবিলিটির ওপর, তোমার যে মানসিকতার ওপর। প্রথমে তুমি আজকের দিনে হিসাব করে যে তুমি আজ 2 ঘন্টা পড়বা, 1 ঘন্টা করো, আজকে 1 ঘন্টা, তারপরের দিন থেকে তুমি 30 মিনিট করে সময় বাড়াও। এভাবে 30 মিনিট করে বাড়িতে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর তুমি আরও দীর্ঘ সময় 5 ঘন্টা 6 ঘন্টা করো। এভাবে তোমার 10 ঘন্টা পর্যন্ত তোমাকে পড়তে হবে যারা যারা কামব্যাক দিতে চাও একটা প্রপারভাবে, এবং তোমার সেই বন্ধুর নাগাল ধরতে চাও যেই বন্ধু এগিয়ে গেছে অনেক দূর, সিলেবাস যেই বন্ধু 50% শেষ করে ফেলছে, ফার্স্ট ইয়ারের সিলেবাস শেষ, আর তোমার ফার্স্ট ইয়ারের সিলেবাস শেষ হয়নি। এখন তুমি কি করবা, তুমি গতিতে আগাবে ভাই, তোমার প্রচুর গতিতে তোমাকে আগাইতে হবে তুমি যদি তাদেরকে ধরতে চাও। আর তোমাদের মতো স্টুডেন্টরা তোমাদেরকে কেউ বলবে যে তোমরা প্রি অ্যাডমিশন করবো না, ভাই কখনোই তোমার প্রি অ্যাডমিশনে কথা আনবেই না মাথায়। তোমাদের প্রথম মূল উদ্দেশ্য থাকবে, এখন যারা যারা পিছিয়ে পড়ছো, মূলত তোমাদের এইচএসসি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট নিয়ে আসা। তোমার অ্যাডমিশন পরে এইচএসসিতে যদি রেজাল্ট 4.5 উপরে না আসে বা এর উপরে না আসে, তাহলে তোমার প্রি অ্যাডমিশন কীভাবে লাভ হবে না। প্রি অ্যাডমিশনে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। অ্যাডমিশনের জন্য যে কাগজটা লাগে, মূলত তোমার রেজাল্ট লাগে এইচএসসির, সেই রেজাল্ট ভালো করার জন্য যা কিছু করা লাগে তা করবা। তারপরে তোমার যখন 100% কভার হবে পড়াশোনা, সিলেবাস শেষ, তখন তুমি প্রি অ্যাডমিশনের প্রস্তুতি নিতে পারবা। এটাই একটা কথা যে তোমরা কোন সাবজেক্ট কীভাবে পড়বা। তোমরা তো মানবিক এবং আর্টস, কমার্স যে কোনো ডিপার্টমেন্টের হয়ে থাকো না কেন, তোমাদের যে প্রথম 3টা সাবজেক্ট আছে মেজর সাবজেক্ট, বাংলা, ইংলিশ, আইসিটি, এই বাংলাটা তোমরা কীভাবে পড়বা। বাংলাটা মূলত সুন্দরভাবে তোমাদের বোর্ড বইটা রিডিং পড়বা সুন্দরভাবে দাগায় দাগায়, এবং দ্বিতীয়ত তোমরা একটা টেস্ট পেপার অথবা তোমরা একটা গাইড নেবা। এই গাইড থেকে তোমরা বিগত বছরের যে কোয়েশ্চেনগুলো আছে এমসিকিউগুলো ধরে প্র্যাকটিস করবা। এবার 2026-এর পরীক্ষার্থীদের এমসিকিউ পেশাই প্রশ্ন করছে এবং তোমাদের ভালো করবে যেহেতু একই শিক্ষামন্ত্রী, সেক্ষেত্রে তোমরা ওই বোর্ড কোশ্চেনগুলো বাংলা থেকে তোমরা দেখবা, এটা তোমাদের মাস্ট করতে হবে। আর ইংলিশেতে কী হয়, ইংলিশে সবসময় প্রশ্ন কমন থাকে না, যার কারণে তোমরা ইংলিশ বেশি বেশি মডেল টেস্ট দেবা। তোমরা বাইপাস এটা করবা যে সপ্তাহে 3টি করে মডেল টেস্ট। তোমাদের ইংলিশে মডেল টেস্ট যত দেবা তত তোমাদের ইংলিশে তোমরা দক্ষ হবা এবং ইংলিশে ভালো মার্ক তোমাদের আসবে। আর 3 নম্বর যেটা আইসিটিতে ভালো মার্ক পাওয়ার জন্য তোমাদের করতে হবে, বইটা আছে না মূল বই, এমসিকিউতে মূল বই দাগায় দাগে পড়তে হবে। এবারে এমসিকিউ আইসিটি সবচেয়ে হার্ড হয়েছে 2026 ব্যাচের শিক্ষার্থীদের পরীক্ষায়, এবং এইচএসসি 27 তোমাদের কোশ্চেনও এমসিকিউটা আইসিটি হার্ড হবে। এই জন্য তোমাদের অনুরোধ করে বলি ভাই, মূল বইটা আছে, মূল বইটা তোমরা দাগায় দাগে পড়ো এমসিকিউ। আর সিকিউর জন্য তোমরা বিগত বছর কোশ্চেনগুলো ভালোভাবে অ্যানালাইসিস করে দেখবা, এবং সেখান থেকে রিপিট কোশ্চেন অনেকে হয়, এগুলো তোমরা দেখে যাবা। ইনশাল্লাহ সেখান থেকে তোমরা 100% কমন পাবা। তোমরা যদি ফার্স্ট ইয়ারে পড়াশোনা না করো, সেকেন্ড ইয়ারে এভাবে যদি তোমরা এভাবে চলতে থাকবে, যদি তোমরা যদি শুরু থেকেই যেটা কামব্যাক দিতে না পারো প্রপারভাবে, কোনো কিছু সম্পর্ক তোমার থাকবে না, মোবাইলের সাথে সম্পর্ক থাকবে না, যা কিছু আছে সব কিছু বাদ, এবং যদি প্রপারভাবে না পড়তে পারো, তাহলে তোমার ওই ইন্টার ফার্স্ট ইয়ারের মতো যেভাবে দিন চলে যাচ্ছে এভাবেই দিন চলে যেতে থাকবে, এবং শেষে তুমি মারা খাওয়া, প্রচুর মারা খাওয়া।